আসসালামু আলাইকুম। কাপাসিয়া টুর্নামেন্ট 2024 এর আয়োজিত চাচা ভাতিজা বনাম চমলক স্পোর্টিং ক্লাব। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হতে যাচ্ছে। ক্যামেরা একটু পিছেও করলো। আজকের খেলায় প্রধান অতিথি হলেন মোহাম্মদ আজকে যে এই এর নাম জানি কি? ক্লাবের নাম কি? সততা স্পোর্টিং ক্লাবের যে আয়োজন করা হয়েছে। আসলে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে নাই, বিশেষ কাজে উনি ঢাকায় গেছেন, নাহলে কথাটা ওই কইতো। ওই ফাঁকে আমি বিচার কথা বলি, খেলা হইল বিনোদন। আমরা বিনোদন করতে যাই, কেউ কারোর সাথে লাগালাগি সম্পর্ক করবো না। আমরা খেলা খেলবো, খেলা আমরা নিজেরা খেলে দর্শকদেরকে বিনোদন দিব। আমরা এই বিনোদন উপভোগ করবো। আমরা দর্শক সারি যারা আছি, আমরা সুন্দর করে খেলা পরিবেশনা করবো। আর খেলাতে যে একজন থেকে রেফারি সকল খেলায় একজন করে নেতৃত্ব দেয়। কেউ কোনোটাই রেফারি বলে, কোনোটা আম্পায়ার বলে। ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমরা মেনে নিব। ভুল ত্রুটি মানুষের মাঝেই হয়, যদি ভুল হয় সেটা আসলে সংশোধন করার সময় থাকবে, কিন্তু খেলার মাঠে না। খেলার মাঠে আমরা উত্তেজিত না হইয়া সুন্দর পরিবেশে খেলবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকল প্লেয়ারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার জুবাইলিয়া মাসির সকল দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে, আমার সাথে আছে মেম্বার, আমার বড় ভাইচারি যারা আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আশা নেব ঝোপ দিতে জোয়ার টের দিস মাঝে মাঝে ইসলাম বল মারলে জোয়ার দিবি। ওই কুতমারা খুবই লজ্জাজনক। মনে হয় মাঠে আমাকে নামতে হবে, কিন্তু আমাকে কেউ বিজয়ের পক্ষে আছে দেখতে পাচ্ছি আমরা। শেখ ফরিদের গান হলো না গোল, মিডফিল্ডারে পায়ে বল কিন্তু হলো না গোল। অবস্থা খুবই চরম। প্রচন্ড হিট, কিন্তু মিডফিল্ডার কেন এত ভালো গোল কি দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না। তিনি হলেন মিডফিল্ডার, তিনি কি করে এত সুন্দর গোলকিপিং করছে। এদিকে আমার বদলে তোলা রাজু, সেই রাজু একদমই খেলছে না, কিন্তু কেন মনে হয় রাজু আমার রাজু মার ছবিগুলোর সরে আমার বিপরীত সাইডের প্লেয়ারটা একদমই আহত নয়, কিন্তু মনে হয় মাঠে আমাকে প্রয়োজন, কিন্তু আফসোস আমি নিচে প্যান্ট পরে আসিনি, নয়তো রাজুর বদলে আবার আমি নেমে যেতাম। শান্ত
হাতে হালিম হয়ে গেছে উত্তেজিত, কাটাচ্ছে খুব তেজ গতিতে, কিন্তু হয়তো শট এগিয়ে গেল। এই সাত বসে বলে প্লে দিন। বিবাহিত ছেলে খুবই তেজস্বী শট একটা দিল, খুবই অসাধারণ নতুন শেফুল ভাইয়ের কারণে আমি শট একদমই দেখতে পাচ্ছি না, যার জন্য আমি খুবই রাগান্বিত, কিন্তু শেফুল ভাইকে মারতেও পারছি না। ঝাটকা পোলাপান হয়ে গেল ভটকা, দেখতে খুব কষ্টদায়ক, কিন্তু আমাদের কাছে লাগছে অনেক আরামদায়ক। মামু একটা তো ভাই মামু আতো হবে এটা যাও। রাজুর পার খুবই অসাধারণ ছিল, দেখা দেখা কি হয়। চমলক্ষ জেন স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন শাহাদত খান ইতিমধ্যে ইনজুরি অবস্থায় আছে। এবং চাচা ভাতিজাস টিমের ক্যাপ্টেন হালিম তিনি এখন গোলকিপারের অবস্থায় আছে, যা খুবই ভালো কথা। উজ্জ্বল থাকবো ইনো থাই হইন ব্যাপার কি ওই থাকবো হইন থাই হইন সে বলে গেলে কে আমার একটু জুম করে ক্যামেরা বয় ভাই লেখা
রিফাত দুইজনে মিলে একদম আগুন বরাবর খেলছে যা দেখতে পাচ্ছি আমরা। শেফুল ভাইয়ের হাত কাঁপছে কেন, উত্তর জানার জন্য আমি একদমই বলতে গেলে একদম বিলাসিতা হয়ে পড়েছি। কেন আপনার হাত কাঁপছে আপনি বলুন। যারা আজকে বিজয়ী হয়ে গেছে অগরি বিজয়ী দল বলে আমরা ঘোষণা করতে পারি। রাকিব চমলকে জৈনিক স্পোর্টিং ক্লাবে 7 নম্বর জাতীয় খেলোয়াড় রাকিবকে আমরা নির্বাচিত হয়েছেন ফাহিম। সাগর চৌধুরী ছোট ভাই রূপন চৌধুরী, আমার ছোট ভাই সোহান, উত্তর ভাই উত্তর মেলা মন্ডল কারা জগরতী এদের হাতে কাছে রানা সাথী উৎসাহ সমলত শুরু হবে। আজকের বিজয় দলের খালি নেওয়ার জন্য অনুরোধ করছি বিজয়ী দলের অধিনায়ক আব্দুল হালিমকে। আব্দুল হালিমকে পুরস্কার তুলে দেবেন রুবেল ভাই, রূপন চৌধুরী, হাসান মামা, নাজির ভাই, জাহিদ, সোহান। পরিচালনার দক্ষতার সাথে পরিচালনা করায় সকল টিমের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করে। আজকে খেলায় তার উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি বিশেষ কাজে ঢাকায় চলে গেছেন। তাই আমরা ওনার বর্তমানে ওনার ছোট ভাই রূপন চৌধুরী, আমার বড় ভাই নাজির ভাই, বড় ভাই রুবেল ভাই এদেরকে দায়িত্ব দিয়েছেন। এনারা আজকের খেলার চ্যাম্পিয়ন পুরস্কার আজকের বিজয়ী দলের হাতে তুলে দিবেন। আমরা সকলেই করতলের মাধ্যমে আজকের চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাই। হাততালি দাও।